তখন আমি ভাবছিলাম যে না, আমার দ্বারা হবে না, অনলাইনে এগুলা কে করে ভাই। ভাই ভালো সেটআপে ক্লাস নেয়, আর আমি হোয়াইট বোর্ডে কোয়েশ্চেন পেপ করে বসে দেন পড়াচ্ছি। তোমরা আমার ওই ক্লাসে দিবে স্টার কোয়েশ্চেন প্রিন্ট আউট করলে 100 টাকা আসতো। ওই 100 টাকা মিলাই তো আমার অনেক কষ্ট হইতো। মানে আমি যে গাড়ি দিয়ে যাইতাম ওই ভাড়াটাই আমার কাছে ছিল না, আমি তো হেঁটে হেঁটে স্কুলে যাইতাম। মাস শেষে বেতন ছিল মাত্র 100 টাকা। আর তোমরা এত সুযোগ সুবিধা পাওয়ার পরও পড়ো না, পড়ালেখা করো না। হ্যাঁ, আমি ওই জায়গা থেকে আস্তে আস্তে উঠে আসছি। গল্প শেয়ার করি, সেটা হচ্ছে মানে আমি যখন ক্লাস 10-এ ছিলাম, তোমরা এটা জানলে অনেকে বিশ্বাসই করবে না, আমি যখন ক্লাস 10-এ ছিলাম তখন আমার বাসায় কারেন্টই ছিল না, মানে বিদ্যুৎই ছিল না, ডিরেক্ট কারেন্টের কোনো লাইনই ছিল না আমাদের বাড়িতে আর কি, যেখানে অনেক ফ্যামিলি ছিল, যেখানে হচ্ছে বিদ্যুৎ ছিল না। এবং মানে অনেক সাফার করেছি পড়ালেখা করতে আর কি। সো এখন আবার আছে, মনে করো, চিন্তা করো তুমি ক্লাস 1 থেকে 10 পর্যন্ত ওই যে মোমবাতির মতো একটা থাকে, ওটাকে হচ্ছে আমাদের সিলেটি ভাষায় হচ্ছে আমরা বলি, কি বলি আমি নিজে ভুলে গেছি, ওইগুলা দিয়ে মানে হচ্ছে আমি পড়ছি, মানে কারেন্টই ছিল না, ঠিক আছে। আর তোমরা এত সুযোগ সুবিধা পাওয়ার পরও পড়ো না, পড়ালেখা করো না। হ্যাঁ, আমি ওই জায়গা থেকে আস্তে আস্তে উঠে আসছি। হারিকেন দিয়ে পড়ালেখা করছি, বুঝছো, হারিকেন। তাও হারিকেন তো ওইটা ভালো, আরো একটা আছে, ওটাকে আমি ল্যাম্প বলে। এটা হচ্ছে একটু বাতাস দিয়ে নিভে যায়, ঠিক আছে। আমি আমি ক্লাস 6 থেকে আমার বাসা থেকে এলবি স্কুল, আমি যে স্কুলে পড়তাম এটা 3-4 কিলোমিটার হবে। মানে আমি যে গাড়ি দিয়ে যাইতাম ওই ভাড়াটাই আমার কাছে ছিল না, আমি কিন্তু হেঁটে হেঁটে স্কুলে যাইতাম। এটা কিন্তু আমি মিথ্যা কোনো কথা বলতেছি না, বানায় কোনো কথা বলতেছি না। তুমি যদি আমার ইয়েতে মানে আমার এলাকার কাউকে জিজ্ঞেস করো, ওরা বলবে, আমার টিচার যারা আছেন ওনাদেরকে যদি জিজ্ঞেস করো এটা জানতে পারবা। মানে ক্লাস 6 থেকে 9-10 পর্যন্ত যে ভাড়া ছিল মাত্র 5 টাকা, ওই 5 টাকাও আমার কাছে থাকতো না। সো আল্লাহর রহমতে এখন অনেক কিছুই আছে আমার, এখন তো চাইলে আর মানে এখন পুরোনো দিনগুলোর কথা মনে করলে অনেক ইয়ে লাগে, ঠিক আছে। আমি যখন সিলেটে আসি তখন আমি এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাইছিলাম। সিলেটে যখন সরকারি কলেজে ভর্তি হই তখন যে সিলেটে যে আসবো প্রতি মাসে 10-12 হাজার টাকা যাবে, ওইদিকে আমার কাছে যে আমি 10-12 হাজার টাকা তো অনেক দূর, মানে 1000 টাকা মিলানো কষ্ট ছিল। পরে আমি এখানে আগে থেকে হচ্ছে টিউশনই নিয়েছিলাম সিলেটে একটা মিডিয়া ফি দিয়ে, বুঝছো। আমি কিন্তু টিউশনই নিয়েছিলাম সিলেটে যখন প্রথম আসি। এখানে টিউটর সেন্টার আছে, ওইগুলো থেকে আমি টিউশন নিয়েছিলাম মিডিয়া ফি নিয়ে। 4000 টাকা ছিল একটা টিউশনই, নাহিদ জাহিদের, ওদের সাথে এখনো যোগাযোগ আছে। আমি টিউশনে মিডিয়া ফি 2600 টাকা দিয়ে ঢুকছিলাম, মানে 4000 টাকার টিউশন 2600 টাকা দিয়ে ঢুকছিলাম, এখনো মনে আছে। আজ থেকে বেশি না, মাত্র 2.5 বছর আগে বা 3 বছর আগে, সেকেন্ড ইয়ারে আর কি, ইন্টার সেকেন্ড ইয়ার। চিন্তা করো, একটা টিউশনে 4000 টাকা এক মাস পড়াইলে পাবো, এখান থেকে মিডিয়া ফি ছিল 2600 টাকা, ওইটা দিয়ে টিউশন নিয়ে আসছিলাম সিলেটে। তখন এই বাড়ি থেকে তো আর কিছু মানে বাড়ি থেকে শুধু একটা টেবিল না, একটা শুধু হচ্ছে মানে টুসক আর একটা বালিশ নিয়ে আসছিলাম বাড়ি থেকে। আর কিছু বাড়িতে ওইখানে টিউশন পড়াইতাম, সে 2-3 হাজার ছিল, ওগুলা নিয়ে আসছিলাম সিলেটে। এখান থেকে টিউশনি পড়াই টিউশনে বেশি মানে নিজে চলতে গিয়ে অনেক বেশি টিউশনি পড়াইতেছি, সেই জন্য নিজের পড়ালেখা থেকে অনেকটা দূরে চলে গেছি। এগুলা করে করে পরে হচ্ছে মনে করো অনলাইনে আসলাম, আস্তে আস্তে পড়ানো শুরু করলাম। তোমরা আমার পড়ানোর স্টাইলটা এত ভালো লাগলো যে তোমরা হচ্ছে আমাকে অ্যাকসেপ্ট করে গেলে। এখান থেকেই মনে করো হচ্ছে আমি উঠে গেছি, আল্লাহর রহমতে ভালোই আছে। তোমাদের কাছে আমি মানে আল্লাহর রহমতে তো সবকিছু হয়েছে, তোমাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞতা করি, তোমরা আমাকে অ্যাকসেপ্ট করছো, আমার ক্লাসগুলা ভালো লাগে, এটা অনেক কিছু, ঠিক আছে। আসলে আমার লাইফ স্টোরি আমি যদি কোনোদিন বলি তাইলে শুনবা। সহজ ছিল আবার সহজ ছিল না, ঠিক আছে। অনেক চড়াই পার করে আমি এখানে আসছি ভাই, আজকের এই অবস্থানে আছি। তো বুঝছো ভাইয়া, ক্লাস 7 থেকে টিউশনে পড়াইতাম। আচ্ছা আমি বলি, আমি যখন ফার্স্ট 7 না মেবি 6 উঠছিলাম তখন আমি একটা টিউশনে পড়াইতাম। মানে আমার কাজিন, মানে কাজিন বলতে হচ্ছে পাশের বাড়ির আর কি, ক্লাস 1-এর স্টুডেন্ট। মানে 30 দিন পড়াইতাম 1 ঘন্টা করে, মাস শেষে বেতন ছিল 100 টাকা। মানে 30 দিন পড়াইতাম, চিন্তা করো, প্রতিদিন ভাইয়া 30 দিন 1 ঘন্টা করে পড়াইতাম, আর মাস শেষে বেতন ছিল মাত্র 100 টাকা।
ওইটা কিন্তু আমি তখন থেকে পড়াইয়া মনে করো ক্লাস 10 যখন দিছি আর কি, ক্লাস 10-এ আমি আমার ফ্রেন্ডদেরকেও পড়াইছি, মোটামুটি তো ভালোই ছিলাম, ক্লাসে 1 নাম্বার রুল ছিল, সেজন্য ওই সুবাদে আমার ফ্রেন্ডদেরকেও পড়াইছি, যারা একদম আমার ক্লাসমেট ওদেরকেও আমি পড়াইছি, টিউশনি পড়াইছি। তো এখানে 5-6 হাজার টাকা পাইতাম, 1,000 পাইতাম। পরে যখন ক্লাস 10 শেষ হলো তখন বাড়ির পাশে আশেপাশে টিউশনি পড়াইছি, ওখানে 2,000 টাকা মাসে এইভাবে পাইতাম আর কি। পরে তো সিলেট আসার পর 4,000 3,000 পাইতাম, এইভাবে এসে এখন তো আমি তোমাদের ক্লাস নেই, এইভাবেই সব কিছু শুরু হয়েছে। মেজাইন বলছে আপনার লাইফের ফুল স্টোরিটা শুনতে চাই ভাইয়া। হ্যাঁ ভাইয়া, একদিন শুনবা ইনশাল্লাহ, এখনো সময় হয় নাই, সময় হইলে এমনিতেই শুনবা। হ্যাঁ ভাইয়া, ফুল স্টোরিটা শোনা উচিত। সবকিছু তো সহজ হয় না জীবনের, অনেক ধাপ থাকে যেগুলা, এবং অনেক বাধাও থাকে, বুঝছো, অনেক বাধাও থাকে। মানে আমার যেমন, তোমরা যেমন আমাকে অনেক বেশি মানে ইয়ে করো, বলতে পারো যে আমাকে অনেক বেশি ভালোবাসো, প্লাস আমার ক্লাসগুলো দেখো বা ইয়ে করো, তেমনি আমার অনেক শত্রুও আছে, ঠিক আছে, যারা হচ্ছে সামনাসামনি আমাকে বলে একরকম, ওরা এক্স্যাক্টলি আমার শত্রু, পেছনে মানে ওরা আমার ভালো চায় না, এরকম অনেকেই আছে, অনেকে অনেক দিক দিয়ে বাধা দিছে। বাট আস্তে আস্তে আল্লাহর রহমতে, মনে করো আল্লাহর রহমতে বা তোমাদের সাপোর্টে আস্তে আস্তে উঠে আসছি, এবং আমি যাই করছি সব হচ্ছে একা একা করছি, মানে সব। দেখো তুমি চিন্তা করো ভাই, প্রথমে কিন্তু হোয়াইট বোর্ডে কোয়েশ্চেন গুলা প্রিন্ট আউট করে আসতাম, যে দোকান থেকে প্রিন্ট আউট করে আসতাম ওই দোকান কিন্তু দেখানো হয়েছে পীরের বাজারে, আমার বাসার সামনে আছে। চিন্তা করো, ওইখানে আমি কোয়েশ্চেন প্রিন্ট আউট করে আইনা বোর্ডে লাগিয়ে দেন পড়ে দিতাম, ঠিক আছে। ওই যে প্রিন্ট আউট করাইতাম, আমি একটা জিনিস বলে, যখন তোমার SSC 23-দেরকে আমি ওয়ান শট সিকিউর দিন দেয়, কোয়েশ্চেন গুলা যেটা প্রিন্ট আউট করে আনতাম, ঠিক আছে, মনে করো 10টা কোয়েশ্চেন প্রিন্ট আউট করলে 100 টাকা আসতো, ওই 100 টাকা মিলাই তো আমার অনেক কষ্ট হইতো ভাই, অনেক কষ্ট হইতো। আমি টিউশনে পড়াইতাম, আমার এমনি ভাবে মাস চলতো না, ঘর ভাড়া খানি এগুলো দেওয়া লাগতো, ঠিক আছে। ওই যে প্রিন্ট আউট করে আবার 100 টাকায় আমার দিতে কষ্ট হইতো। তো এইভাবে করে করে আস্তে আস্তে তো মনে করো সবকিছু হইলো। এখন আমাদের আল্লাহর আমাদের স্মার্ট বোর্ড আছে, ক্যামেরা আছে, ভালো সেট আপ আছে, একই মানুষই তো। আগে যে ভাইয়া ক্লাস কিন্তু সেম ভাইয়া এখন। তোমরা চিন্তা করো, তোমাদের কাছে আমি আসলে অনেক বেশি কৃতজ্ঞ। তো তখন আমি যখন শুরু করছি তখন সবাই ভালো সেট আপে ক্লাস নেয়, আর আমি হোয়াইট বোর্ডে কোয়েশ্চেন টেপ করে বসাইয়া দেন পড়াচ্ছি। তোমরা আমার ওই ক্লাসে দেখছো, তোমাদের কাছে হচ্ছে মানে আমি কৃতজ্ঞতা কেমনে প্রকাশ করবো ওইটাই আমার জানা নেই। আমি তোমাদেরকে হচ্ছে অনেক বেশি থ্যাংক ইউ দিতে চাই মন থেকে, মানে তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। লাইনে তো সামনে স্টুডেন্ট নাই, যখন আমি ফার্স্ট ক্লাস রেকর্ড করি তখন হচ্ছে আমার মনে করো অর্ধেক করছি 10-15 মিনিট, মানে কথা বলতে পারতেছি না। অনলাইনে তো সামনে কোনো স্টুডেন্ট নেই, অফলাইনে এক অভিজ্ঞতা, অনলাইনে আর এক অভিজ্ঞতা। তখন আমি ভাবছিলাম যে না, আমার দ্বারা হবে না, অনলাইনে এগুলা কে করে ভাই। ওইটা আমি মানে এইটাই ছিল মনে, যেহেতু কোয়েশ্চেন গুলা প্রিন্ট আউট করে নিয়ে আসছি পড়াবো, তাইলে এইটা শেষ করে দেন। ওইটা অনেক কাজ চাট হয়েছিল, ভিডিওতে এডিট করে দিয়ে দিয়েছিলাম। পরে মানে তখন যদি আমি বাদ দিয়ে দিতাম, চিন্তা করো, তাইলে আর ক্লাস নেওয়া হইতো না, তোমাদের সাথে আর দেখা হইতো না কোনোদিন, আমাকে কেউ চিনতো না যে জনসন নামে কেউ আছে, বুঝছো। সো মানে অনেক ডিসিশন আছে যেগুলা মানে একটা ডিসিশনে তোমার লাইফকে চেঞ্জ করে দেবে। মানে তখন চিন্তা কর, আমি যদি এইটা ডিসিশন না নিতাম যে আমি অফলাইনে পড়াইতেছি, টিউশনে পড়াইতেছি, এইগুলা দিয়ে মানে চলতে পারতেছি না, আরো সমস্যা হচ্ছে, বা স্টুডেন্ট বেশি, তাই মানে স্টুডেন্টরা আমি চাইলেও সব স্টুডেন্টদেরকে সার্ভ করতে পারতেছি না। আমি এসে অনলাইনে পড়াই, অনলাইনে সবাই পড়াইতেছে। ওই যে মনে করো আমি তখন অবিদত্ত, তুষার, অপার ভাই ওনাদের ক্লাস করতাম না এসে, তো ভাবতাম দিই আমিও ক্লাস দিই, ওনাদের মতো কেন দিব না, তাই আমার স্টুডেন্টরা দেখবে। ক্লাস 9-10 ক্লাস দিই, তখন দেওয়া শুরু করলাম। বাট প্রথম ক্লাসে অনেক মানে হেজিটেশন ছিল, বাট ওই যে সিদ্ধান্তটা নিয়েছিলাম, একটা সিদ্ধান্তটাই মনে করো আমার লাইফ অনেকটা চেঞ্জ করে দিছে।